সুপ্রিম কোর্ট যদি সত্যিই বলে দিত এটাই চিহ্নিত অযোগ্য, তাহলে তো এতজন মানুষের চাকরি যাওয়াটা কখনোই কাম্য ছিল না। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম এবং হবে নয়, গতকালই কমিশন এটা অ্যাডমিট কার্ডটাকে আমাদের ক্যান্সেল করেছে, বলে দিয়েছে অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ক্যান্সেল করে দিয়েছে। হবে নয়, হয়ে গেছে। আমরা তো অবশ্যই করেছিলাম এবং এখানেই প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্টের এপ্রিলের 3 তারিখের অর্ডারে বলেছিল যে ফাউন্ড টু বি স্পেসিফাইড টেন্টেড ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তারা সামনের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 1212 যারা স্পেসিফাইড টেন্টেড হিসাবে সুপ্রিম কোর্টেও চিহ্নিত হয়েছিল, সেটা কমিশন, বাগ কমিটি এবং সিবিআইয়ের তথ্যের দ্বারা, তারা কিন্তু কেউই ফর্ম ফিল আপ করতে পারেননি। তাদের ফর্ম ডে 1-এই ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো, নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের অ্যাডমিটটা দেওয়া হলো, তাহলে কোন জাদু বলে? কমিশন তো নিশ্চয়ই আমার সাথে কোনো রকম সখ্যতা রেখে এটা করেছিল না, তাহলে আইন মেনেই কিন্তু করেছিল।